ফেসবুকে আমি সচরাচর যদিও মিনি ভ্লগ পোস্ট করিনি, কিন্তু এবার থেকে ভেবেছি ফেসবুকেও আমি মিনি ভ্লগ পোস্ট করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখেই বুঝতে পারছো যে কোথাও বেরোচ্ছি, সেই জন্য রেডি হচ্ছি। হ্যাঁ ঠিকই, একটা জায়গা যাওয়ার ছিল, সেই জন্য রেডি হচ্ছিলাম। তো মেকআপ কিছু সেরকম করিনি, জাস্ট সবাই যারা আমাকে জানো বা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখবে যে আমি সিম্পলের মধ্যেই সাজতে বেশি ভালোবাসি। ওই লিপস্টিক, কাজল, এখন মাস্কারাটাও অ্যাড হয়েছে, নাহলে আগে মাস্কারাটা দিতাম না। তো নিউ মার্কেট নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর এরকম টাইপের যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো এরকম টাইপের কিছু ভিডিও দেওয়ার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি রেডি হয়েই গেছি, এরপর জাস্ট পারফিউমটা দেবো। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এটা রেনি থেকে পাঠিয়েছিল গিফট হিসাবে। তো এটা দেখলাম যে হঠাৎ করেই দেখলাম শেষ হয়ে গেছে। তো ভাবছি কি একটা পারফিউম নেবো। তো কীরকম পারফিউম নিলে বেটার হবে একটা নাম জানিও, যেটা হালকা স্মেলের মধ্যে হয়। আর এই পুঁতি টাইপের কানেরগুলো আমার বেশ পছন্দ, ভালোও লাগে পরতে। আর এখানে লাস্টে আমি সানস্ক্রিন মাখছিলাম। এমনি আমি সানস্ক্রিন মাখিনি, ওটা জাস্ট ছিল, কিন্তু ফেলে রাখলে তো নষ্ট হবে, তাই জন্য আমি সানস্ক্রিনটা মাখছিলাম যেহেতু রোদের মধ্যে বেরোবো। আর আমি রেডিও হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর এখানে দেখলাম ও চলে এসেছে, ও দাঁড়িয়েছিল। তারপর বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে গল্প করতে করতে। এখানে আমি বলছিলাম যে তেল মেখে শ্যাম্পু করলে চুলটা অনেক সিল্কি থাকে, আর শ্যাম্পুটা একটু রাখলে চুলটা আরও সিল্কি হয়। তো এভাবে কথা বলতে চারিদিকে তো সবুজ মাঠে ঘেরাই ছিল, আর গ্রামের পরিবেশটাই তো এরকম থাকে। তো সেটা গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে দুজন মিলে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেছি। তো আজকে গিয়েছিলাম ব্যাঙ্গাই কলেজ, ওর পরীক্ষা ছিল, সেই জন্য আমাকে বলেছিল যে স্যার আমার সাথে যাবি, আমি একা যাব। আর ওর বাড়ি থেকে একা যেহেতু স্কুটিতে ছাড়ছিল না, সেই জন্য ও বললো তাহলে তুই চ। এখন তো আমাদের আরামবাগের পরিস্থিতি খারাপ, তাই এখন কালীপুরটাই আমাদের বাস স্ট্যান্ড হয়ে গেছে। তো তারপরে এখানে কালীপুরটায় একটু দাঁড়িয়েছিলাম, সিগন্যাল ছিল, তো তারপরে ওখান থেকে পেরিয়ে চলে এসেছিলাম। তো তারপরে ও পরীক্ষা দিতে ঢুকে যায়, আর এখানে আমি যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই আমি এখানে সকালে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ পর বোরিং লাগছিল, যেহেতু 3 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, তাই একটা দই নিয়ে খাচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে সানগ্লাসটা পরেছিলাম, তো কেমন লাগছে জানিও। তো তারপরে ওয়ারেস খেলাম, আর তারপরে দেখলাম ও চলে এসেছিলো, তো তারপরে দুজন মিলে গল্প করতে করতে চলে আসি। আর রাস্তার দিকে দাঁড়িয়েছিলাম, ও পরোটা সাদা আলুর তরকারি নিয়ে এসেছিলো আমার জন্য। আচ্ছা, দুজনেই ভাগ করে খেয়েছিলাম। আর আমার তো আলুর তরকারি একটু দারুণ লাগে। তো তারপরে এখানে আমি কিছু ভিডিও করছিলাম, তারপর বাড়িও চলে এসেছি। আর বাড়িতে এসে দেখলাম একটা পার্সেল ছিল। তো পার্সেলটা ছিল একটা ঘড়ি। তো আমি দুটো ঘড়ি অর্ডার করেছিলাম কেমন আসে সেটা দেখার জন্য। ভালোই এসেছিলো। তো আমি ওটা এখন কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, তো সেই জন্য আমি ওটা রিটার্ন করে দেবো। তো তোমরা যদি এই ঘড়িটা, এই দুটো ঘড়ি সেট ছিল, তো তোমরা যদি নাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের কালকের পুজো মার্কেটিং হলো আর কেমন হলো অবশ্যই জানিও, কে কটা জামা নিচ্ছ কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে। টাটা।